আমার এই হাঁসের ঘরে যে মাচাটা দিয়েছি পাতলা করে বাঁশের খাপ এবং উপরে এই কচ্ছতার নেটটা দেখতে দুর্বল হলেও অনেক মোটা সুতার এবং শক্ত। তো অনেকে ভাবতে পারেন যে এই সুতা হয়তো ছিঁড়ে যেতে পারে হাঁসে পারে, তবে এই হাঁসের ওজনে কিছু হবে না। আর আমার এই চালের মধ্যে সিমেন্ট সিঁড়ি দিয়েছি। তই 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 আহ 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 তই 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 আহ আহ। তো আমার এই হাঁসগুলো আর 1 থেকে 1.5 মাস পরে বিক্রি করে দেবো। তো আজ থেকে আরো 3-4 দিন পরে দ্বিতীয় ভ্যাকসিনটা দেবো, যে বুস্টার ডোজ ডাক প্লেগের। তো যারা ডিম পালনের জন্য বা পালন করার জন্য হাঁস কিনবেন ভাবছেন মাস বয়সী, তো তারা অবশ্যই 1 থেকে 1.5 মাস পরে যোগাযোগ করবেন। সবগুলো হাঁস বিক্রি করে দেবো, অল্প কিছু হাঁস রেখে। তো ছোট হাঁস থেকে শুরু করলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক রিস্কও থাকে। তো মাস বয়সী হাঁস নিয়ে শুরু করলে অনেকটা নিরাপদ হয়, কারণ একটা হাঁস আপনার বাড়িতে গেলে শুরুতেই কিন্তু ফলাফল পেতে পারবেন না, একটু সময় দিতে হবে। তো সেই জন্য শুধু ডিম পাড়া হাঁস, রানিং ডিম পাড়া হাঁস না কিনে মাছ বয়সী দিয়ে শুরু করা ভালো। ছোটো থেকে শুরু করতে পারলে ভালো, তবে অনেক সময়ের ব্যাপার। তো সেই জন্য অবশ্যই 3-4 মাস বয়সের হাঁস থেকে কিনবেন। ধন্যবাদ।